করতে গেলে তো হবে না। আমি যখন আমার ওপর নিজেকে দায়িত্বশীল হতে হবে, মানে আমার স্কিন আর হেয়ার, দেখো মহিলা বলো আর পুরুষ বলো, স্কিন আর হেয়ার তো এক্সপেরিমেন্ট করার জায়গা না, ওটা তো সৌন্দর্যের জিনিস। তো ওটাকে কেন আমরা নিয়ে ছিনিমিনি খেলবো? তার জন্য তোমাকে হাতটাকেও কন্ট্রোল করতে হবে যে আমি খুঁড়বো না। আর র্যাশটাকে যে বেরোতে দেবে, কারণ র্যাশ হচ্ছে জার্মস। তুমি যে এতদিন স্টেরয়েড মেখেছো, লোম তোলার প্রবণতা, খুব এখন ফেস থ্রেডিং এর প্রবণতা চলছে। কেন? ফেস থ্রেডিং না করলে মেকআপ বসে না। আমাদের ক্ষেত্রে কি হয়, মানে মাঝে মাঝে যখন একটু শুট থাকে, ব্রাইডালের শুট থাকে, তখন আমাদের কিন্তু এই লোমটা তুলতেই হয়, না হলে কি মেকআপ ঠিকঠাক ভাবে বসে না। ওরা বসতে হবে না, মেকআপ ঠিকঠাক বসবে না। আমার কথাটা কিছু মাইন্ড করো না, আমি একটু ওরম ভাবেই বলি। মেকআপ বসতে হবে না, বসতে হবে যেটুকুনি জায়গায় মেকআপ বসার মেকআপ বসে যাবে। তুমি আমার পাশে বসেছো, আমার গালে লোম দেখতে পাচ্ছ? না না না, একদম না, ভালো করে দেখো কত লোম আমার গালে। হ্যাঁ সাইড দিয়ে, হ্যাঁ সাইড দিয়ে আছে। আচ্ছা, তো এগুলো এগুলো তোমার কাছেও নেই, সেই লোমটাও নেই। আমার ঝুলপির ধার থেকে দেখো লোম, আমার সারা গায়ে দেখছো লোম ভর্তি। আমি মানে করি না এইসব। কেন করি না? এটা আমার ব্যক্তিগত, তোমাদের নাও হতে পারে। কিন্তু আইব্রু করো, আইব্রু আমিও করি, 2-3 মাস অন্তর অন্তর আইব্রু করি। কিন্তু আমি এটা বলবো না যে তুমি পুরো কপাল, গালের দুটো চিকস এগুলো লোম তুলছো। প্রথম কথা তো তোমার স্কিনটাকে তুমি পাতলা করেছো স্টেরয়েড মেখে, তারপরে আবার লোমও তুলছো। ছোটবেলায় প্রত্যেককে বইয়ের মধ্যে পড়ানো হয় লোম আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। হ্যাঁ, আর আমরা যত বড় হই লোমটাকে টেনে টেনে স্কিনের তুলে দিই। একদম একদম। প্রোটেক্টের দরকার নেই বাবা, আমি আগে পরিষ্কার থাকি, আমি আগে স্কিনের মেকআপটা বসাতেই হবে, তাহলে গ্লোটা আসবে না। গ্লো করার জন্য ন্যাচারাল পদ্ধতি, একটা স্কিন কেয়ার, ডেলি কেয়ার করো, গ্লো চলে আসবে। তার জন্য কনফিডেন্স রাখতে হবে নিজেকে। আর ডেলি কেয়ার করতে করতে না, অবাঞ্ছিত যে লোম মানে যে লোমটা তোমার স্টেরয়েডে হচ্ছে, র্যাশ বেরোচ্ছে, জ্বালা করছে গরমে, তো সেগুলো হবে না, অটোমেটিক ঝরে যাবে তোমার। তুমি প্রত্যেক দিনের ডেলি কেয়ার করতে করতেও তোমার এই লোমগুলো যেগুলো দরকার নেই সেগুলো পড়ে যায়, সেগুলো মুখের মধ্যে ভেসে ওঠে না। কিন্তু সেটাকে নিয়ে তোমার কোনো রকম এক্সপেরিমেন্ট করো না, আমি এটাই বলবো। হ্যাঁ, স্কিনটা পুরো ঠিক করে নাও, ভালো করে নাও এই কুইনের দিদির হাত ধরে। তারপরে আবার যদি তুমি মনে করো তখন তুমি থ্রেডিং করো, তারপরে আমি রয়েছি, আবার ঠিক করে দেবো। কিন্তু স্টেরয়েড মেখো না, একটাই রিকোয়েস্ট। কারণ দেখো, সাময়িক সৌন্দর্য আর লাইফ টাইম সৌন্দর্য দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। মানে তুমি একদিনের সৌন্দর্যতার জন্য স্কিন নষ্ট করছো, আর তুমি ডেলি কেয়ার করে তুমি ইয়াঙ্গার লুকিং হচ্ছ। মানে তোমাকে, তোমার যদি 40 বছর হয় তোমাকে লাগবে 20 বছরের মেয়ে। উল্টো তুমি যদি 30 বছর হয় তোমাকে লাগবে 18-20 বছরের মেয়ে।